জন্য স্বাধীন হয়েছে, 52-তে শহীদ হয়েছে, 24-এ শহীদ হয়েছে, কিন্তু মানুষ শান্তি পায় নাই, ইনসাফ পায় নাই। এর কারণ ইসলামপন্থীদের অনৈক্য। 24-এর ত্যাগের মাধ্যমে এদেশের ইসলামপন্থীদের ঐক্য হয়েছে। ইনশাআল্লাহ এই ঐক্য আগামী জাতীয় নির্বাচনে ইসলামের বিজয় হবে। সেই বিজয়ের সংগ্রামে আমাদেরকে জীবন বাজি রেখে আন্দোলন করার সবাই বলি সব মিলিয়ে আদান এখানে হবে। আমরা এখান থেকে বিরতি দেব এবং এইখানে জোহরের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এর আগে আমাদের ভিতরে দেখছি অনেক হকাররা ভিতরে ঢুকে গেছে। এরা আজানের পরেই হকারগুলো বের হয়ে যাবে, এদেরকে আর ভিতরে দেওয়ার কোনো সুযোগ নাই। এবং রাস্তার ভিতরে যেসব গাড়িগুলো রাখা আছে গাড়িগুলো সরাই দেবেন এবং যাদের যে নির্ধারিত স্থান সাংবাদিক এবং স্টাফ রিপোর্টার তারা সেই নির্দিষ্ট স্থান তারা ওইখানে কেউ বসবেন না। প্লিজ মেহরবানি করে আপনাদেরকে বলি যারা ক্যামেরাম্যান স্টাফ রিপোর্টারকে নির্দিষ্ট স্থানে জায়গা দেওয়া আছে, এছাড়া আমরা অন্য কোনো জায়গায় ভিড় করবো না। সবাইকে ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. আন্দোলনরত আজ খুলনা বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি সংগ্রামী বন্ধুগণ, 5ই আগস্টের ভিতর দিয়ে এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই দেশে ইসলাম বিজয় করবে ইনশাআল্লাহ। সুতরাং কেউ যদি শরীয়তের বিরুদ্ধে অবস্থান নেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাহলে তারা তথাকথিত যত বড়ই বলে তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক না কেন, তারা দিন দিন এদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হতে থাকবে। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে সারা দেশের জনগণ ইসলামের পতাকা তলে সমবেত হচ্ছে। আমরা আমাদের রব্বে না পৌঁছা পর্যন্ত রাজপথে থাকবো। বিসমিল্লাহি ওয়া ফাতহুল কারীম ওয়া বাশশিরিল মুমিনিন।